বাইরে থেকে দেখলেই মন কেড়ে নেয়, হাতে নিলেই মুচমুচে আওয়াজ, আর এক কামড়ে মিষ্টি আর খাস্তার অসাধারণ কম্বিনেশন। আজ আমরা বানাবো একদম পারফেক্ট মুচমুচে খাজা, যা একবার খেলে দোকানেরটার মনেই থাকবে না। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই দারুণ মিষ্টি। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এর মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তেলটা ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ময়দা মুঠো করে চেপে ধরবো, যদি দেখি সহজে এটা ভেঙে যাচ্ছে তাহলে বুঝবে ময়াম একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ডোটা খুব নরম হবে না, আবার খুব শক্তও হবে না, মাঝারি একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এই ডো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি লেচি কেটে নেব। আমার এখানে মোট 5টি লেচি হয়েছে। এবার প্রতিটি লেচি সামান্য ময়দা ছড়িয়ে বেলে নেব। রুটিটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, মাঝারি করে বেলতে হবে। দেখো, রুটিটা ঠিক এইভাবেই বেলতে হবে। এবার রুটির উপর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল এবং সামান্য ময়দা। হাত দিয়ে পুরো রুটির উপর ভালোভাবে ছড়িয়ে দেবো। একইভাবে সবগুলো রুটির উপর এই মিশ্রণ লাগিয়ে নেব। তবে শেষে রুটিটার উপর কিন্তু ময়দা ও তেলের মিশ্রণ দেব না, সেটি দিয়ে সবগুলো ঢেকে আবার একসঙ্গে বেলে নেব। এবার এক পাশ থেকে মাঝখান পর্যন্ত রোল করে নেব, আর অন্য পাশ থেকে একইভাবে মাঝখান অব্দি রোল করে নেব। এই মাঝখানে সামান্য জল লাগিয়ে দুটো অংশ ভালোভাবে আটকে দেবো। এর ফলে ভাজার সময় খাজাগুলো খুলে যাবে না। এবার ছুরির সাহায্যে সমান সমান করে কেটে নেব। একটা অংশ নিয়ে দুটো আঙুল দিয়ে হালকা চেপে নিচের দিকে সামান্য চাপ দিয়ে লাভ আকৃতি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাভের মতো আকার হয়েছে। এভাবেই সবগুলো খাজা তৈরি করে নেব। আমার সবকটা খাজার আকার দেওয়া হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে একসাথে। তেল গরম হয়ে যখন হালকা বুদবুদ উঠতে শুরু করবে তখন খাজাগুলো দিয়ে দেবো। স্লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব। চামচের সাহায্যে উল্টে পাল্টে সব দিক সমানভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে খাজাগুলো সুন্দর সোনালী রং ধারণ করছে। তাড়াহুড়ো না করে বারবার উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নেব। এখন দেখো পুরোপুরি সুন্দর সোনালী রং হয়ে এসেছে। এবার তুলে নেব। এবার তৈরি করে নেব চিনির শিরা। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর হাফ কাপ জল। চিনি সম্পূর্ণ গলে গেলে দিয়ে দেবো সামান্য লেবুর রস। এতে শিরা সহজে দানা বাঁধবে না। শিরা খুব বেশি ঘন করার দরকার নেই, হালকা ঘন হলেই হবে। দেখতেই পাচ্ছ শিরা সুন্দর হালকা ঘন হয়ে এসেছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এবার গরম শিরার মধ্যে খাজাগুলো দিয়ে দেবো। খাজাগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে রাখার দরকার নেই, একবার ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। খাজাগুলো ভালোভাবে মিষ্টির রসের সাথে মিশে গেছে। এবার তুলে নেব। দেখো তৈরি হয়ে গেল আমাদের একদম সুন্দর লাভ আকৃতির মুচমুচে খাস্তার মিষ্টি খাজা। যদি তোমাদের উপর কেউ রাগ করে থাকে, এই খাজা দেখলেই তার মন একেবারে গলে যাবে। খাজাগুলো কতটা খাস্তা হয়েছে সেটা তো আওয়াজ শুনেই বুঝতে পারছো।
তাহলে আর দেরি না করে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও আর এমন আরো সহজ রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।